প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে দুর্দান্ত স্বাদের আলুর চপ তৈরি করে দেখাবো। আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া আলুর ফুলকো চপ তৈরি করা যে এত সহজ তা আগে জানা ছিল না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আলুর এই চপ তৈরি করার জন্য প্রথমে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। ওই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব চা চামচের 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এই দুইটা উপকরণ দিতে হবে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সবশেষে অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। বেসনের এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপ আর 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। বেসনের এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি এখানে বড় সাইজের 2টা আলু খোসা ছাড়িয়ে এইভাবে গোল শেপে কেটে নিয়েছি। সাধারণত আলুর চপগুলো এইভাবে গোল শেপে কাটা হয়, তাই আমি এভাবে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, এইভাবে মিডিয়াম পুরুত্ব রেখে আমি এগুলোকে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। আলুগুলো লবণ দিয়ে মাখার ফলে কিন্তু অনেকটাই নরম হবে আর ভাজার সময় কিন্তু খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে মেখে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর ওখান থেকে একটা আলুর পিস নিয়ে আমি বেসনের গুলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এরপর এই আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব কিচেনে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে আলুর চপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিচ্ছি। তো সেমভাবে এগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ঝটপট সকাল বিকালের নাস্তায় আলু আর বেসন দিয়ে এই নাস্তার আইটেমটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।